গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখানে কিছু সিংড়া ফুলের পাতা সিদ্ধ দিয়েছি, কারণ সিংড়া ফুলের পাতার রস সকালে আমি খাই খালি পেটে, সিদ্ধ করে জলটা খাবো। আর এইদিকে দেখো, কিছু মটর আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, আজকে সকালবেলা উঠিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, কিছু মোচা কেটে নিয়েছি, মোচাগুলো এইভাবে চুলে নিয়েছি, এখন কেটে নেব কুচি কুচি করে। তো আজকে মোচা আর মটর দিয়ে দারুণ রেসিপি তোমাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা দেখো, প্রথমে মটরগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম জল দিয়ে, তারপর একটু ঢেকে দিলাম। তো মটরগুলি সিদ্ধ বসিয়ে মোচাগুলো কেটে নিলাম। তো দেখো এইভাবে কেটে নিয়েছি। তো এখন মোচাগুলোর মধ্যে নুন হলুদ মেখে নেব, কারণ না হলে অনেকটা কালো হয়ে যাবে। তো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এদিকে চলো দেখি মটরটাকে কতটুকু হলো। তো মনে হচ্ছে মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখি। তো এই দেখো মটরগুলো পেটে পেটে গেল, সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ করতে হবে না, এখন নামিয়ে নেব। তো মটরগুলো নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে দিলাম, এখন দিয়ে দেব তার মধ্যে মেখে রাখা মোচাগুলো। তো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো একটা নতুন রেসিপি। তো এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব, ঢেকে সিদ্ধ করে এগুলাকে ভেজে নেব ভালোভাবে। তো এইদিকে শিলনোড়ায় কিছু আদা কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, এই সবগুলাকে ভালোভাবে মিহি করে বেটে নেব। তো এইদিকে মোচাগুলিও ভাজি হয়ে গেছে, এখন এগুলাকে নামিয়ে নেব। এইদিকে যে মটরগুলা সিদ্ধ করে নামিয়েছি, সেই মটরগুলোর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটাগুলো। তো দিয়ে দেব কিছু হলুদ গুঁড়ো। তো দিয়ে দেব কিছু পরিমাণে ধনের গুঁড়ো। তো দিয়ে দেব জিরের গুঁড়ো। আর এদিকে মোচাগুলো নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে যখন আলতো লাল হয়ে যাবে তখন চলে আসছি। আর এইদিকে মটরগুলো একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব, সবগুলা মশলা একসঙ্গে মিশিয়ে নেব। তো এদিকে দেখো আমার পেঁয়াজটা আলতো লাল হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে মেখে রাখা এই মটরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো দেখো আমার ভাজিটা হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মোচাগুলো দিয়ে আরও কিছু সময় নেড়ে ছেড়ে ভেজে নেব। তো দেখো ভাজিটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে আর একটু সময় নেড়ে নেব ভালোভাবে। সবগুলাকে এভাবে নামিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো ঢাকা তুলে দেখি কেমন হলো। তো দেখো বন্ধুরা, হয়ে গেলে তো মোচা আর মটর দিয়ে দারুণ রেসিপি। তো এই রেসিপিটা তোমরা রুটির সঙ্গে খেতে পারো, ভাতের সঙ্গেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন মশলা বাটা দিয়ে নামিয়ে নেব।
তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।